খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসি গাবার্ড মুখোমুখি হয়েছিলেন। এর কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প দাবি করেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসি গাবার্ড বলেছেন যে এটি সত্য নয়। গত 5 দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ইরানের সর্বোচ্চ কমান্ডারকে মার্কিন প্রেসিডেন্টের হুমকির পর খামেনি যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধের পেছনের কারণ হলো পারমাণবিক কর্মসূচি। আমেরিকা স্পষ্টভাবে বলেছে যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। এই কারণেই ট্রাম্প তার গোয়েন্দা পরিচালক তুলসি গাবার্ডের সাথে সংঘর্ষে লিপ্ত হন। ইরানের পারমাণবিক কর্মসূচির কারণে আমেরিকা এবং ইরানের ওপর তারা আক্রমণ করেছে। এই পারমাণবিক কর্মসূচির কারণে ইসরায়েল আগেও ইরানের ওপর অনেকবার আক্রমণ করেছিল। এখন এই কর্মসূচি নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গাবার্ড সম্প্রতি বলেছেন যে ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। এর পাশাপাশি তাদের সর্বোচ্চ কমান্ডার খামেনি ইতিমধ্যেই স্থগিত কর্মসূচি পুনরায় চালু করার অনুমতি দেননি। গাবার্ডের এই বক্তব্যে ট্রাম্প ক্ষুব্ধ হন এবং তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। ট্রাম্প দাবি করেন যে ইরান পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। অন্যদিকে গাবার্ড বলেছেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। কোনটা ঠিক কোনটা ভুল আগামী দিন জানা যাবে। G7 শীর্ষ সম্মেলন থেকে ফিরে আসার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, কে কি বলেছে আমি জানি না, আমি নিশ্চিতভাবে জানি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। আর এই বক্তব্য নিয়ে হট্টগোলের পর ট্রাম্প হোয়াইট হাউসে তার নিরাপত্তা কর্মকর্তা এবং গোয়েন্দা পরিচালকের সাথে একটা বৈঠক করেন। এই সময় গাবার্ডের সাথে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলা হয়। তবে বৈঠক শেষ হওয়ার পর গাবার্ড বা ট্রাম্প কেউই এ বিষয়ে কোনো বিবৃতি দেননি। বৈদ্যনাথের রিপোর্ট, খবর 24/7।